দাড়ি রাখবেন কার লাগিয়া? তো তেদি এতদিন দাড়ি কামাইলো হন রাখছে গেলে তার দাড়ি তো যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা। তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়ে দিছে, নায়নাত করছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় দাদার গাল দি এ ধার, আমরা নানার গাল দিই নরম। ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রেহে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া পাইছে আর কি কইলেন কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতে ঠেলার লোকে আইয়া পড়ছে পর বড়াইয়া এবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব, আর সরম রইব কবে? এরপরেও তারা হল এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা, আগে না টান টান সামলা সিরোহনটা গাল ভিতরে গেছে গা, তখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন সিফার ভিতরে দাড়ি ঠিক করিস না হেবারে কয় ঠেলতাছি বারো। আরে অসুব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, এরপরেও তোর গাল বাড়ো না, এরপরেও তুই কামাস, তুই একটা কামাই না বড় বড় কর একটা অসুব্য কামাই না তুই, ঠিক কিনা কম না না, এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন, তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়ে থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না, ঠিক কিনা কম? সেটার লেগে আবার ওয়াশ করে বুঝাইতাম কিন্তু আপনার আপনি কি শুধু মানুষ কম বুঝে ওটা জুয়ান হইতে চাই, কামাইয়া জুয়ান হইলে লাগবে কিন্তু হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জুয়ান হইতে পারবো, ঠিক কিনা কম? কামাইয়া জুয়ান হন যায় না, কলব দিয়া জুয়ান হন যায় না, তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার আব্বা কদ্দুর চিন্তা করে, কদ্দুর চিন্তা করেন যে আমি যত জায়গায় মস কইরা তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা হুজুর কথাটি কইল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, তখন যদি আটকা বইটা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই বুঝিত এই কামাইনা বেটাটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, কামাইনারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে তার চালা দাড়ি দেখলে তো কই বোঝা চাই তো বালা বন্ধ পরে যাচাই বাছাই কর, আপনার তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে নেবো ফিটতে, এটা কারা জায়গা ফিটার ডরে কাটারে উঠতে গেল কেন, ফিটার ডরে উঠতে লাইছেন তখন কি ফিটাফিটি শুরু হইব নি আমার মনে করছে আইতে আছে ফিটা লবাই জায়গায়, আরে এটা না কবরের কথা কইতে আছে, বোয়া এবার বোয়া বুঝাইয়া বোয়া, আরো কথা আছে বল, তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু এবারে যদি কেউ আইয়া কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দি কামাইলেন, কাকু কামাইবেন না মনের তো কোন আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে যে আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া আস্তে আস্তে বিরাইতে থাই আর কয় দাড়িটি কামা দাড়িটি কামা দাড়িটি, আমি কাম জাজরা কইরা কামাইতাম, ঠিক কিনা কম? এইটার নামে তো ইমান, ইমান বিচারে ফোন এইটাই তো, এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য, মতকে বিসর্জন দেব কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝে না যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামে যাইতাম পারতাম দল ছাড়তাম পারতাম, আসেনি বড় বড় আমার কথা, তার সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই, তার
আর যেমন তেমন ফহিরুসুবাদি লইব তার ফেনাওয়ালা ফহিরুসুবা তেমন যত কথাই বুঝা কাম লাগলে জাহান নামও যাইতাম পারাম, দল ছাড়তাম পারতাম। ভাবছাই সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়া আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দল করণ যায় করাব, না হইলে এই দলের গোষ্ঠী আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দল করণ যায় আছে। আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তুই তা গিয়ে অসিদ্ধ করেন তোর দল বেড়াত লাগাইলে আমি দেখবি কই নেই ঠিক নি রে। আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়া দলটাল গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা কও? ক্লিয়ার কথা, এটা কোনো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়া করে আইএ করবা, বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম পেরে কইতাম, কোন কলেজে পড়ছি এটাও কইতাম, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করণ যা, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই, জিনিস এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাইলে না, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবে? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। যায় আমি করাম দাঁড়িয়ে রাখাম কাল লাগিয়া, নামাজ পড়াম কাল লাগিয়া, কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কারা আইব, এটা আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্য করণ লাগবে। বাসে উঠলে সবাই দেখবা ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে কি হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাই নেবে, এইটা কইরা লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে নবীজিরে ছাড়ছে না কাফেরা না। 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখ দিয়ে এমনি বাড়ি গিতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? আমরা তো এই নবীর উম্মত, আমরা ডর দেহ গিতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কোন লাগে আর কি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাই গেলাম, ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাস, কিন্তু গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের মজা পাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা বুঝতে হইলে নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। সবাই কোনা আমিন। এটার নামে তো ইমান। জীবন দিয়ে কিতা করবি তুই? ফিফড়ারও তো জীবন আছে, ডলা দিয়ে দি কত ফিফড়া মাইরা লাইলা। মশা মারতাম পানিটা দিকে সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে বেরিয়ে থাপড়াই আমার সিরা, কই আল্লাহ আছে। মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কও? এই জীবনটার কি দাম আছে? আবু জেহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন, আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। আমার দাম আছে, কারণ আমার ইমান, ঠিক কিনা কও? ইমান আছে। সাহস করে করবেন আমি ইমান, বলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহ আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহ আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহ আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হন ঠের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না, আল্লাহ আমি ইমানদার, ঠিক কিনা? ইমানদার কেন হলো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমানদার।
তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি, আল্লাহ আমি ইমান। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি, আল্লাহ আমি ইমান। আমি চিন্তা করছি বাসাম কয় বছর, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাই লাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা পাতা আমি খবর লইছি, বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা পাতা দিয়া যায়। তো মানুষ কবর দিয়া লইলে চা পাতা দিয়ে কিতা করবো, এটি কম দামে বেছে, সেই দিন না তোমরা চা খাওয়ায় আর খাইবা নি, খা চা খাইয়ালো খাইয়ালো আরো চা খাও। আমরা কি হোক আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাবো যেমন দেখতো, আমি হাতার চা খাইতাম, বুট দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম খা মানুষ। আমরা তো খাইচত খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইলে গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। দাম আছে নিবে ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের বুট বেছো, তোমার মতো খাড়াস কি দুর্নীত আছে নিবে, তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া তো আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুস্তাক হয়েছি, এখন আমি একবারে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার জানি নাও, আমি এবারে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহর কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে, গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাইলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তার কারণ ধরে একটা ডলা দেয় বালু দিয়া, হাতে কান্টু ফিল আলদা উঠেটা। হ্যাঁ, এটা তো টিপটা যে দল লাগবে এটা তো বুঝতে পারলাম। তাই যদি না বুঝে তো টিপটা বুঝতে পারবে কিন্তু হ্যাঁ, টিপটা বুঝতে পারলাম। হ্যাঁ, কথাটা বুঝছেননি? আচ্ছা, এই যে আমি কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? বুঝতে হইলে কথা কইবেন, বুঝলে এবারে দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না, এই কথাটা কনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন, কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। কম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যায় আর ওয়াজ করো না, তাইলে আর লাগে না।
আমরা সারাটা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা। এটাই করা যাবে না। নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার তো আন্দাই রনিয়া ভোট দিছি। আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন, ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার এটা দিছে কেন? তার দোষ নাই তো, দেউন্যার দোষ, ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, এর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাইতাম। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতো, সেই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল, ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম বড় কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কি রে, আগামী বছর আইতাম না, এর লাইগা পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যাই সারা বেড়া লাগাই দিয়ে এখন আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল হইয়া রাহি একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আসি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে, ফরান ফুড়ে, কিন্তু টাইম নেই, আমি কিতা করাম? আব্বা কত চিন্তা করেন, আপনি আমার ঘরের মানুষ, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না, আল্লাহ আপনার বিবেক দিছে। আমি তো লাভ বুঝি, লস বুঝি, আমি তো আফন চিনি, ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছে, কি রে এত ব্যাহতা রইতাম আমি, কেন বেকব বুকা হব আমি, একটু চিন্তা করি। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান কি এখন এমন বুদ্ধি, সুবহানাল্লাহ করা যায় না, বন্ধ করো। তুমি এখন কই আসলা? তো কইতে পারতো না, এটা যে সালাম যাইতো না। বসা, লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ, আমিন বলো। আর লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে, কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও, ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে, প্রত্যেক দিন যদি 10টায় যাওয়ানোর কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা, আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব, যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাকেন, ঠিক কিনা কর? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়, এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে, তুমি দেখদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পাড় নিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে, আমার কাকুর কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামির বিনিময় জান্নাত দিতেই, ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম,
তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে, বিনিময় দেবে। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এই যে ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা কয়? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে না, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? শেষ। সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এলে আরেকটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম না। এবারে যেই কথা কইছে সব নামাজ ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কই এই কথা কইছে একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে। পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তোবা টোবা কইরা পরে উজু টুজু কইরা হন থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা ধারণা এবার রাখাল না। সুবহানাল্লাহ কইতেন না? এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, এবার কথা দিন রকম কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওই না, ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছা, আমি আর যা মাগরিবের পরে তারা আলগা ডাক দিয়ে নিয়ে দেখবি 2 রকম তারা। তো মাগরিবের ডাকলো মা করে, আমি দেখেন রে কেঁদে এদিকে আসো। তো ডাক দিছে, পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরষা পরে ইয়া করে, ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করে। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা, এটা টান দিয়া বার করে না, সেটা এইটা দামি জায়গা। ও মাশাআল্লাহ। আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করে। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এটা দিচ্ছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না। তোরে কইলাম ভালোটা আন, তুই যেটা আনছ, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছ। এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ লাগে তো। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালো চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয়, আরে বাবরে হেতানি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞ, আরে তে দিয়ে আরো অজ্ঞ। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও যুগ টুক ফারে বালা, তে বুদ্ধ ইয়াটি ওমা তে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছি। আরে করছি কি দাঁড়িয়ে? লোকমানের মালিক খপ করে গিয়ে হাতে ধরে লাইছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ? আপনি কিতা করছে? আমি আপনি কি করতে আসছেন? আপনি কিতা করছে? তো ব্যথ ফলটা পড়ছে, এটা কি এটা এমন নাকি বলে পানি মিটে পড়ছে ফুটছে যাবো, এটা ফুটে থাকুক না। হ্যাঁ আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে ধরে, মালিক
ডাক দিয়া কয় লোকমান চালাই বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয় আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মার না না ফিরি হইল। যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমানে ওনার ফুতেরে ডাক দিছি ইয়া বুলাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দিয়েছে। আব্বা আপনি আমাদের ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরে ডাক দিছি ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতাছে না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসে আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আপনারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট পড়ে না তো খাইবেন কিনতে? গোসল করছেন, ময়লা দূর হয় না তো গোসল করবেন কিনতে? তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ার লাগবে, ঠিক কি রাখো? ইবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস তখন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস তখন লাগবো? কইতে পারবো কেমনি? আড়ো না, আড়ো। এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া চাইয়া তাও কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করান কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল নয় এমন ব্যাক করলাম তো আমি কি তো নামাজ করেন কিতা? এক ফরি নাই দেখ বালা, ফইটা কবুল হইতো না, কি নামাজে দি? ঠিক কিনা কও? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বে, আবাদত কেমনে করবে? আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত, সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন, কি এরে করবেন, এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আনবা খালি আডান, এফেল যান, হেফেল যান, হেফেল যান, এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন, এমনি আডি আর কি? তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আডেন, কোনোখানে যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকবি শহীদপুর বাজারও যায়, তাহলে আটটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির পাড় আর ইয়াত যাই, শহীদপুর বাজারও যায়, তো আপনি করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে আটা শুরু করবেন, সামনে গেলে তো শহীদপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটেন লাভ বুকিতে যদি থিতাই লইতেন না ফলে, ঠিক নিও। আমরা এলাকার তো কাকু পানি বেশি না, তো ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের জিজ্ঞেস কি তারে তোরা নাও লয়ে কি তো শুরু করছো,
আজ নাওয়ের ফেনা তুই জ্বালা নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ পরে দি তার ফেনা ছুটতে থেকে আপনি নাইটটা কুলাইতেন পারতেন না আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল্লাইকে আবাদত করেন এইটাই নবীজির আল্লাহ কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে নবী রে কয় আরাম ডাকা না নবী রে আল্লাহ কয় এই নবী কোন রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ এখন ওই জীবন কই মরণ মাইদের জায়গা কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার ব্যক্তি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার সমাজ সব কিছু আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার লেনদেন আমার খাওয়া দাওয়া আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া বুঝে হইনা কথাটা কি বাইতে বুঝাইবে আর যেটা বুঝে ধরে এটাই কইয়েন আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখা কালকে সকাল থেকে এতদিন যা করছেন ফাঁকনামি শেষ ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন নামাজ পড়বেন কার লাগিয়া রোজা রাখবেন কার লাগিয়া নাকি মানুষের দেহানের লাগিয়া যে কোনো সময় বইটা যেতে পারি কই আব্বাই আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি না আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাই উঠছি এবার লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক চাচা সহজ সরল মানুষ ছিলেন আমারে চাচা রাখত চাইছে বন এবার নরম মানুষ আছে মেহমানদারি খুব পছন্দ করত এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো এটাই তো জীবন কই গেল জীবন তুমি যাইবা কই গেল তোমার আব্বা একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো দুনিয়াটা তোমার জন্য বেফানা তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও আব্বা ও আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা বাংলাদেশে অনেক শীত আব্বা আব্বা পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো আপনার না একটা আইল্লা আসিল আপনার না আগুন ফুয়াইতেন আর যা যে আপনি কবরও আছেন 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম আব্বা আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না কাঠের টুকরাও দিলাম না আমরা আমি মাঝে মাঝে মাঝ রাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই আপনার মাথাটা বরাবর বই এই কোনো শব্দ নাই আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা আব্বা আমারই চিনছেন নি আপনি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজি 11 বছরের রাখকে আপনি ইন্তেকাল করছেন ওখানে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে বাংলায় কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা আপনার কথা জিগাই আব্বা আপনার কথা জিগাই আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা আমার গাড়ির ভিতরে হিটার আছে সামান্য একটু 8টা মাহফিলও যেমন লাগলে আমার শীতে কাঁপন ধরে যায় কম্বল গায়ে দিয়া ঘুমাই মাঝ রাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায় আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম আব্বা ও আব্বা
আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনার কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারাখানি ভেসে উঠে। আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ, আমার মতো এমন যারা আব্বা হারাইছ, আমার মতো এমন যারা আম্মা হারাইছ, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করব, দরকার আছে নি? গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না। আমরা তওবাটা কইটা লাগছে, যদি মইরা যে কি এই রাতটা যদি না পারো তো তো সব শেষ। তওবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তওবা আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তওবা করাম, এই তিনটা কাম করাম। এর বাইরে দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার তার, আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, নিজের লিগে নিজের তওবা। এখন কি ওটাটা ঠিক হইব? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না, আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারোর নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার, তো মানুষ আমার পছন্দ করবে না কেন? আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা বলছেন, আমি কি কোনো হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন করে দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন পারবেন। আমিও কেয়ামতের ময়দানে কইতাম ফরাম, আল্লাহ আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার বুড়িত পারবো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পাই আমি এই চিন্তা করছি না, আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেডাই কইব তারা এই কথাটি? আর কার কথা কেডা শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্ত হইলে এতক্ষণে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাদি দিয়া বিড়ি টান দিয়ে লন্ডন বেড়াইয়া, কিন্তু একটা লোক তো লড়ছে আমার সামনে, ওই ওই যে মুখ লাগছে তো, অনা আইসে আইসে মাশাল্লাহ, আসো আসো আসো, কি ময়না হইছি, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এটা নিয়ে এখন মার হাবা কর না কেন? একজনও লইলেন না, হ্যাঁ সবাই মিললে আমরা বসি তওবা করা, তওবা করা দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গোনা করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই এখন ওই অজুখানাটা কুদুর করণ লাগবে, সামান্য কটা টেহা লাগে, আমরা সকলে মিললে যদি কিছু কিছু দিই তাহলে অজুখানাটা সুন্দর হয়ে যায়। আবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, ফেসাব টেসাব করবেন আপনারা, এটার লেগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম ওই। আল্লাহ আব্বা না এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আমি ইনশাআল্লাহ
অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি ফুল না সে নামাজ পড়তো অজু করলে না নামাজও যাইতো ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব। আব্বার নামে আম্মার নামে জাফর টাফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই, এরতেবালা মসজিদও 10,000 টাকা দিয়ালা মানুষ এখানে অজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সব আব্বার কবরও যাইব। মার্শাল্লাহ আমার কাকু এই হেলালুদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলা বল, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে মনছে কানছে, আমার কাকুয়ে 10,000 টাকা দিল। জোরে কোন মারহাবা। দাদা দাদি কি আছে? আমার দাদা নাই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ, আমার কাকুয়ে ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়া, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে। সবাই কোন আমিন। 2 নম্বরে একজনে 10,000 টাকা দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ 10,000? এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন 10,000 পারবেন নি? মসজিদের অজু খানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু ও মিফতাহুস সালাত। অজু হইলে না নামাজ হইত, নামাজ হইলে না জান্নাতে যাইত। অজুর লেগিয়া আসেন নি একজন 10,000? কই আলাইলাম যে আত্রা খালি যাইব হাতে দিঘির ফাটতে। হ্যাঁ, দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। এই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি না কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই। আপনার কিতা? ও করিমবাড়ি এখানতে আইলা কেমন? আপনি আপনি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মারহাবা কেন? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির, উনি দিলেন 10,000। ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগে না, যে কখনো ইমার্জেন্সি নেই। ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বইতে সিফাতে বইতে। হ্যাঁ আচ্ছা, আরেকটু বল, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফোরান ফুলবো। তোমার মায়া করি তো, চেহারা সুন্দর তো। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আর একটা লুকা মাল লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে এনা দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? অজুখানার দিবেন, কাম লাগলে আপনি ইট কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়ে, রিক্সা দিয়ে পাঠাই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, মাথাত করে আনুক না হলে লুক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাইবেন। আসেন না একজন? 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হইলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ কই আল্লাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেবো ওজুখানা রইয়া যে কেউ একটা ঠেলার লগে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, সব গরিব আমরা, দিঘির ফাটে মানুষ সব গরিব।
10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা এখনো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ তুমি এই হাতটা খালি ফিরাই দিও না আল্লাহ। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না, আপনি এত্রি লইয়া খেলে দিয়েছেন কিন্তু না তো, এটা দিয়ে হালাই দিব লইয়া বইয়া রয়েছি। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, পোশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয়টা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুকা মারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়ালাই বরে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে? হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর কে আসো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম শরীফে, করিমবাড়ির শরীফে নাম কইতো মতে শর্মা শরীফে, করিমাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। তারপরে তুমি সিমেন্ট মাথার তুই আটবা নামাইনা ফেতাম। আর 2 জনে দিবা 10 বস্তা করে, 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম?